সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সঙ্গে আছে আমি মেহেদী হাসান জয় এবং তোমরা দেখছো মেহেদী স্টাডি। তো তোমরা সকলেই জানো মেহেদী স্টাডি ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার প্রশ্নের সমাধান, সাজেশন এবং বিভিন্ন টপিকের নানা প্রকার কলাকৌশল দেওয়া হয়ে থাকে। তো আজকের এই ক্লাসে তোমাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যাপ্লিকেশন শিখে তোমরা 50টিরও অধিক অ্যাপ্লিকেশন লিখতে পারো। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি তোমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবে, তাহলে অবশ্যই তোমরা এই নিয়মের মাধ্যমে অনেক অনেক অ্যাপ্লিকেশন লিখতে পারবে। তো আমরা আজকের এই ক্লাসটি শুরু করি আর দেরি না করে। তো এখানে দেখো, সর্বপ্রথমে দেখা যাচ্ছে যে ডেট। তো ডে, এখানে তোমরা ডেট লিখবা, মানে কত মাসের কততম দিন সেটা এখানে উল্লেখ করতে হবে। এবং এখানে এম এর জায়গায় তোমরা মাসের নাম অথবা মাসের যে সংখ্যাটি রয়েছে, যে 5 নম্বর মাস হলে এখানে 505, তারপরে যদি 10 নম্বর মাস হয় তাহলে এখানে কি 10, এখানে ওয়াই এর জায়গায় ইয়ার হবে। তো এখানে তোমরা 2026 সাল চলতেছে, তোমরা এখানে লিখবা 2026। তো যারা পরবর্তীতে লিখবা তারা এখানে লিখতে পারো কি 2027, 2028। তো এখানে ইয়ার হবে। তো এখন কথা হচ্ছে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেডমাস্টার, প্রিন্সিপাল, চেয়ারম্যান, তিনটে অপশন রয়েছে। তো তুমি আগে বুঝতে হবে তোমার সাবজেক্ট, তুমি যে বিষয়ের উপরে অ্যাপ্লিকেশনটি লিখবে সেই অ্যাপ্লিকেশনটি কার কাছে লিখতে হবে। তো যদি স্কুলের কোনো বিষয় হয় হেডমাস্টার, কলেজের কোনো বিষয় হলে প্রিন্সিপাল, আর যদি কোনো এলাকাভিত্তিক বিষয় হয় তাহলে অবশ্যই সেটা হবে চেয়ারম্যান। তো এখানে তোমার ওই বিষয়ের উপর নির্ভর করবে যে তুমি কার কাছে লিখছো। তারপর এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এক স্কুল, মানে এখানে যে কোনো একটা স্কুলের নাম। তোমার যদি স্কুলের বিষয় হয় তাহলে অবশ্যই প্রশ্নপত্রের মধ্যে স্কুলের নাম দেওয়া থাকবে, নয়তোবা তুমি স্কুলের নাম একটি ব্যবহার করতে হবে। আর যদি তুমি কলেজের কোনো বিষয়বস্তু নিয়ে লিখতে চাও তাহলে এখানে এক্স কলেজ, মানে যে কোনো একটি কলেজের নাম হবে। এখানে যদি প্রশ্নপত্রে কোনো নাম দেওয়া থাকে অবশ্যই ওই নামটা ইউজ করতে হবে। আর যদি তুমি তোমার এলাকার কোনো বিষয় নিয়ে লেখো তাহলে এখানে হবে তোমার কি ভিলেজ, মানে ভিলেজ নেম হবে এখানে। তো পরবর্তীতে একটা বিষয় গ্যাপ পড়েছে, নিচে তোমরা লিখে দেবা মানে ওই প্রতিষ্ঠানটি মানে কোথায়, বা যদি ভিলেজের বিষয়ে লেখো তাহলে ওই ভিলেজটা কোন উপজেলা এবং কোন জেলায় সেটা এই যে নিচের এই অংশের মধ্যে তোমরা অবশ্যই লিখে দিবা। এরপরে সাবজেক্ট অ্যান অ্যাপ্লিকেশন ফর, এখানে তোমরা যেই প্রশ্নটি দেওয়া থাকবে ওই প্রশ্নের মধ্যে বিষয়টি অবশ্যই উল্লেখ করা থাকবে, সেখান থেকে বিষয়টি এখানে লিখে নেবা টপিকের জায়গায়। এবং তারপরে আমরা যদি একটু দেখি, দেখো এখানে কি বলতেছে স্যার। তো উই বেজ রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য, এখন কথা হচ্ছে যদি তুমি একজন শিক্ষার্থী হও, মানে ওটা যদি স্কুল অথবা কলেজের বিষয় হয় তাহলে স্টুডেন্ট, আর যদি এলাকা ভিত্তিক কোনো বিষয় হয় তাহলে পিপল অফ ইয়োর, হয় এখানে স্কুল অথবা কলেজ, আর যদি তোমার এলাকা ভিত্তিক হয় ভিলেজ। ইউ নো টপিক, এখন এই যে টপিক, ওই টপিকটা আসলে কি, যে বিষয়টার জন্য তুমি লিখতেছো ওই বিষয়টা এখানে লিখতে হবে। ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার লাইফ, এখন কথা হচ্ছে এখানে স্টুডেন্টের বিষয় আছে, যদি এটা স্কুল এবং কলেজের হয় তাহলে লিখবা স্টুডেন্ট লাইফ, আর নয়তোবা লিখবা কি অফ আওয়ার লাইফ। বাট ইট ইজ সো টু সে দ্যাট দেয়ার ইজ নো অ্যাবিলিটি, কি বলতেছে এখানে, অ্যাবিলিটি অফ ইট ইন আওয়ার, এখন বলতেছে যদি স্কুল হয় তাহলে লিখবা আওয়ার স্কুল, আর কলেজ হলে লিখবা আওয়ার কলেজ, আর যদি তোমার এলাকার হয় তাহলে লিখবা কি লোকালিটি, কারণ যদি এলাকা ভিত্তিক কোনো কিছু লেখা আর কি। উই হ্যাভ বিন সাফারিং আ লট ফর ওয়ান্ট অফ ইট, মানে ওটার জন্য আমরা কি ভুগতেছি, মানে ওটার অভাব ভুগতেছি, বা ওটার জন্য কোনো একটা সমস্যা আমরা ভুগতেছি। তারপরে বলতেছে সো উই ব্যাডলি নিড অফ ইট, মানে এটা আমাদের প্রয়োজন। তো এর পরবর্তী অংশে আমরা যদি দেখি, উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আওয়ার প্রেয়ার, মানে ওনার কাছে কি আমরা যেটা চাচ্ছি ওটা আমরা প্রার্থনা, অ্যান্ড ওবিলাইজ দেয়ার বাই ইউর ফেথফুলি, এখানে লিখবা যদি তুমি স্কুলের বিষয় হয় তাহলে দি স্টুডেন্ট অফ ইউর স্কুল, আর কলেজ হলে দি স্টুডেন্টস অফ ইউর কলেজ, আর যদি কোনো এলাকা ভিত্তিক হয় দ্য
পিপল অফ ইয়োর ভিলেজ। তারপরে এই যে এই অংশটা দেখছো ডট দিয়ে রেখেছি, ওখানে তোমার নামটা লিখে দিতে পারো এবং ঠিকানা। আর যদি তোমার এলাকাভিত্তিক কিছু হয় তাহলে একটা নাম লিখতে হবে, এখানে সকলের পক্ষ থেকে কোনো একজন নাম লিখতে হবে এবং মোবাইল নাম্বার অ্যাড করে দিতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহ, যারা আমাদের এই ক্লাসটি দেখেছো, অবশ্যই তোমরা উপকৃত হয়েছো আমাদের এই ক্লাসের মাধ্যমে। তো আমি আবারও তোমাদের সুবিধার জন্য একটু এই ক্লাসটি রিপিট করতেছি, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং তার পরবর্তীতে এই অংশটি একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো আশা করি তোমাদের আজকের এই ক্লাসটি অনেক উপকারে আসবে। তো অবশ্যই মেহেদি স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবে অন্য সকল ক্লাস সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং তোমাদের বন্ধুদের কাছেও এটি শেয়ার করে দিবে যেন তারা উপকৃত হতে পারে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।